দিন। রাজপথে নেমেছে আপার প্রাইমারির যারা চাকরি প্রার্থী তারা। 10 বছর কেটে গেছে, এখনো পর্যন্ত তাদের নিয়োগ হয়নি। আমরা সত্যি হতাশাগ্রস্ত। আজ আমরা যোগ্য হয়ে দুবার ইন্টারভিউ দিয়ে আমরা প্যানেলভুক্ত হয়ে কাউন্সিলিং করে আমরা আমরা স্কুলে পৌঁছাতে পারিনি। সেই নিয়োগের দাবিতে রাজপথে 2014 সালের আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। এই প্রশ্ন তো আমরা মাননীয়ার কাছে করতে চাই, এই লড়াই আমাদের কবে শেষ হবে, আমরা কবে স্কুলে যাবো? আচ্ছা, আমরা কি পড়াশোনা করেছিলাম লড়াই করার জন্য, বিপ্লবী হওয়ার জন্য? শহীদ মিনারটাকে আমরা একটা কলকাতার দ্রষ্টব্য স্থান হিসেবে বইতে পড়েছিলাম ছোটবেলায় সাধারণ জ্ঞানে, কখনো স্বপ্নে ভাবিনি এইখানে এসে আমাদেরকে এইভাবে দিনের পর দিন বসে থাকতে হবে, লড়াই করতে হবে। শহীদ মিনারটা আজকে কি দ্রষ্টব্য স্থান হয়ে রয়ে গেছে? মাননীয়ার কাছে এই প্রশ্ন আমাদের এক ফোঁটাও ভয় নেই, কারণ একটাই কারণে, এই যে দুর্নীতিটা হয়েছে, এই পাহাড় প্রণাম দুর্নীতি আমাদের আপার প্রাইমারিতেও ধরা পড়েছিল, তার জন্য আমাদের একবার প্যানেল বাতিল করা হয়েছে। কিন্তু দ্বিতীয়বার যে আমাদের প্যানেলটা হয়েছে এটা সম্পূর্ণ স্বচ্ছ প্যানেল, এই প্যানেলে দুর্নীতি নেই। আর এই প্যানেলে যদি কেউ দুর্নীতিগ্রস্ত থাকে তবে বিচারক তাকে বের করে দিক, কিন্তু একদম 99% বলতে পারি এই প্যানেল দুর্নীতি মুক্ত। শুধু একটাই ধাপ আছে, আমাদের জয়নিং এর অর্ডার, যেটা মাননীয়া যদি আমাদের নির্দেশ দিয়ে দেয় তথা বিচারক দিয়ে দেয় তবে আমরা স্কুলে পৌঁছাতে পারবো। দীর্ঘ 10 বছর 4 মাস হলো রাজ্য সরকারের 14,339 শূন্যপদ রয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 2016, 2021, 2023 তিনবার ঘোষণা করেছে। আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছে তা রক্ষা করুন। আমাদের আপার প্রাইমারি প্যানেল প্রকাশ হয়েছে, কাউন্সিলিং হয়েছে, জয়নিং এর যে মামলা শুনানি হচ্ছে, অবিলম্বে মামলা শুনানি সম্পন্ন করে রায়দান এবং যোগ্যবতী স্কুলে যাওয়ার যে ব্যবস্থাপনা, রাজ্য সরকার, শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশন, সর্বোপরি বিচার ব্যবস্থা সক্রিয় ভূমিকা পালনের জন্য আমরা ধর্ণা মঞ্চে রয়েছি। আজ 500তম দিন। এটা বাংলার লজ্জা। সবুজ শিক্ষক শিক্ষক যদি রাজপথে থাকে তাহলে আগামী দিনে পড়ুয়ারা কি শিক্ষা পাবে? না, আমাদের মনোবল ভাঙছে না, কারণ আমাদের প্যানেলটা সম্পূর্ণভাবে স্বচ্ছ, এই জন্য আমাদের মনোবল একটুও ভাঙছে না। আর এইটাই হচ্ছে রাজ্য সরকারের সব থেকে বেশি কষ্টের জায়গা, মানে স্বচ্ছ প্যানেল থেকে নিয়োগ হলে তো তাদের ইনকাম হয় না, তার জন্য এই স্বচ্ছ প্যানেল থেকে তাদের জয়নিং করাতে এত অনীহা। 14 আপার প্রাইমারি ব্যাচ আমরা, আর আমাদের কাউন্সিলিং কমপ্লিট হতে আর পূর্ণ মেয়াদ শেষ হতে আর 3 মাস টাইম আছে, তারপরেই হয়তো আমাদেরকে বলে দেবে এই প্যানেলের কোনো মূল্য নেই। বিভিন্ন অজুহাত দেখাচ্ছে রাজ্য সরকার এবং কমিশন। তাই মাননীয়াকে বলবো, আপনি বিভিন্ন ভাবে দুর্নীতিদেরকে, অযোগ্যদের জন্য যখন মানবিক হচ্ছেন, আমরা যোগ্য হয়ে রাজপথে আজ 500 দিন বসে রয়েছি, আপনি আমাদের প্রতি সদয় হন, মানবিক হন। আমরা আর রাজপথে বসে থাকতে চাই না। আজ 500 দিন হতে চললো, আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন, আমরা স্কুলে যেতে চাই, আমরা স্কুলে যেতে চাই, আমরা স্কুলে গিয়ে আমরা পড়াতে চাই। অবশ্যই আমি রাজ্য সরকারকে দায়ী করবো, কারণ এই দুর্নীতিটা করেছে কিন্তু রাজ্য সরকার, তৎকালীন রাজ্য সরকার করেছে দুর্নীতির কারণে আজকে সাধারণ চাকরি প্রার্থী যারা যোগ্য তারাও আজ ভুক্তভোগী হয়েছে। ইতিমধ্যে 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এই রায়ে তারা কিছুটা ভীত, কিছুটা সন্তুষ্ট, আবার কেউ কেউ চোয়াল শক্ত করে বলছেন এটা তাদের হকের চাকরি, তারা সেটা আদায় করেই ছাড়বেন। তাই যতদিন তারা চাকরি না পাচ্ছেন ততদিন তাদের লড়াই চলবে। ভবিষ্যতে লুকিয়ে আছে এদের ভবিষ্যতের উত্তর।